আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই হচ্ছে আমার শখের ছোট্ট ছাদ বাগান। আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে করেছি সিম গাছ। সকালবেলা 2 ঘন্টা সময় আমি আমার বাগানকে দেই, আর বিকালে দেই 1 ঘন্টা। বিকালে যেহেতু জল দিতে হয়, আর কখনো কখনো সকালে যদি 2 ঘন্টা সময় দিতে না পারি, কোনো কাজে ব্যস্ততা থাকে, অল্প কম সময় দেই, তাহলে দুপুরবেলা স্নানের আগে আরও কিছু কাজ করে নিই। কিছু কাজ তো থাকেই, এমন স্নানের আগে করতে হয়, মাটি মিক্স করা আর গাছ লাগানো, বীজ লাগানো, এসব কাজ বিকাল দিকে করতে হয়। এই যে দেখুন আমি সিম গাছ লাগিয়েছি। এটা হচ্ছে থার্মোকলের বাক্স, এগুলো হচ্ছে মাছের বাক্স। দোকানে এগুলো বিক্রি করে, মাছের দোকান থেকেই কিনে এনেছি। এই কয়েকটাতে আমি সিম গাছ দিয়েছি, যেহেতু বড় গাছ বড় বাক্সে দিতে হয়। আর এখানে দিয়েছি একটা ফলের ক্যারেটের মধ্যে আলুর গাছগুলো মোটামুটি ভালোই গ্রো হয়েছে। আর এই একটা বেড রেডি করা হচ্ছে, এখানে কিচেন ওয়েস্ট ঢেলে দিয়েছি। আর এইদিকে দেখুন গ্রো ব্যাগে এই সাইজের গ্রো ব্যাগে 15x6, এটাতে ধনিয়া পেঁয়াজ এগুলো দেয়া চলে। আর এগুলো হচ্ছে 12x12, এগুলোতে আমি দিয়েছি বিনের গাছ, আর কয়েকটাতে দিয়েছি ফুলকপির চারা। মাশাআল্লাহ আমার বিন গাছগুলোতে ফুল এসে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। কোনো গাছে বিনও দেখা যাচ্ছে, একটা দুটা এরকম। গাছগুলো যদিও আমি বীজ একসাথে বসিয়েছিলাম, কিন্তু একসাথে গাছগুলো অঙ্কুরিত না হওয়াতে একটু আগাপিচা হয়ে গেছে। আর গাছের পাতার উপরে দেখতে পাচ্ছেন ছাই। আমি সকাল সকাল এসে গাছগুলোতে ছাই ছিটিয়ে যাই। এই যে দেখুন কত ফুল এসেছে, অল্প দিনের মধ্যেই ফুলে ফুলে ভরে গেছে আমার গাছগুলো। এই যে একটা বিন আপনাদেরকে দেখালাম, বিনও আসবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। আমার কষ্ট সফল হবে। আপনারাও যদি এই সব কাজ করতে চান তাহলে 12x12 গ্রো ব্যাগ নেবেন। গ্রো ব্যাগগুলো খুব ওয়েট কম থাকে, ছাদ বাগানের জন্য খুব ভালো হয়। আর কয়েকটাতে এই যে দেখুন আমি ফুলকপির চারা দিয়েছি। মাটি আপাতত কম দিয়েছি, পরে ধীরে ধীরে মাটি আরও দরকার হয় তখন দেব। মাটি মিক্স করেছি শুকনো গোবরের সার দিয়ে, আর এপসন সয়েল দিয়েছি, আর দিয়েছি নিমখোল। এদিকটায় দেখুন আমার বেগুন গাছগুলো খুব সুন্দরভাবে বেগুন দিচ্ছে। আমি হারভেস্ট করেছি, কতদিন আপনাদেরকে দেখিয়েছি, অনেকগুলো বেগুন হারভেস্ট করেছিলাম। তারপরেও কিছু বেগুন এখনও গাছে রয়ে গেছে, ছোট আছে এখনও। আর আমি বীজের জন্যও রেখেছি, খুব বড় সাইজের হয়ে গেছে। এই যে দেখুন এটা আমি বীজের জন্য রেখেছি, বীজের জন্য রাখার পরে আরও বড় হয়। এটাকে রেখে দেবো আগামী বছরের জন্য, বীজের জন্য। তারপরে হচ্ছে এই যে ছোট টবে দিয়েছি, এই সাইডটায় আমি লঙ্কার গাছ, রসুনের গাছ, আর এই যে দেখুন ডিসপোজাল গ্লাসগুলোতে রয়েছে ফুলকপির চারা। ফুলকপির চারাগুলোকে আপাতত এভাবেই রেখে দিয়েছি। তারপরে যখন একটু ভালো করে গ্রো হয়ে যাবে, গাছটা সতেজ হবে, তখন আমি পার্মানেন্টলি টবে দিয়ে দেব। আর এই যে ছোট কন্টেনারে ধনিয়া পাতা, এভাবে ঠিক ধনিয়া পাতা করুন ছোট কন্টেনারে, খুব সুন্দরভাবে গ্রো হয়ে যায়। এটা হচ্ছে আমার টমেটো গাছ। আর টমেটো গাছটাতে ফুল এসেছে, এই যে দেখুন খুব ভালো লাগছে, ফুল এসেছে। এই ক্যারেটেও আমি পেঁয়াজ দিয়েছি। আর এই পাশটায় রয়েছে আমার মিষ্টি কুমড়ার গাছ, লাউ গাছ, এগুলো। বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর আমার ভিডিও যদি পছন্দ হয় লাইক অবশ্যই দেবেন, লাইক বলতে হবে না। আর আজকের ভিডিও বেশি লম্বা না করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।